দেশের বাজারে দুধ, পেস্ট ও সয়াবিন তেল সহ বিভিন্ন খাদ্যে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়ার প্রভাব পড়েছে যশোরের শার্শা, বেনাপোল সহ বিভিন্ন বাজারে। তবে কোম্পানিগুলো এখনও মার্কেট থেকে তুলে নেয়নি তাদের পণ্য, ফলে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। সম্প্রতি সময়ে বিএসটিআই পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষাগারে দুধ, পেস্ট ও সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্য পরীক্ষা করে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক এর অস্তিত্ব শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। ভোক্তা সাধারণের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে মুদির দোকান সহ বিভিন্ন পণ্যের দোকানে এসব পণ্য বিক্রি অনেকটা কমে গিয়েছে। পেস্টের পরিবর্তে টুথ পাউডার ও সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করছেন ভোক্তারা। দুধে এবং পেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, আবারও শোনা যাচ্ছে সয়াবিন তেলেও নাকি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই জন্য এর পরিবর্তে এখন আমরা পাউডার ব্যবহার করছি। তবে গুঁড়া দুধ, সয়াবিন তেল ও পেস্ট বিক্রেতারা বলেন সব কোম্পানির পেস্টে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব মেলেনি বলে জানিয়েছে কোম্পানির প্রতিনিধিরা। ফলে ভালো কোম্পানির পণ্য বিক্রিতে গুরুত্ব দিচ্ছেন তারা। দুধে এবং পেস্টে নাকি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, আবার সয়াবিন তেলেও। আর আমরা তো দোকানদার, আমাদের কাছে তো ল্যাব থাকে না, তো এখন আমরা বলছি পেস্ট বাদ দিয়ে তোমরা পাউডার ব্যবহার করো। আর অনেকে পাউডারই কিনছে এখন পেস্টের বদলে। মেডিপ্লাস আর পুদিনা এই পেস্ট দুটোই কোনো কিছু নেই, এরা কোম্পানির লোকে বলছে, আমরাও সেভাবে বেশি, কিন্তু পাউডারটা বেশি বিক্রি করছে। তবে এসব বিষয়ে সরকারের সহযোগিতা সহ কোম্পানিগুলোকে মার্কেট থেকে মাইক্রোপ্লাস্টিক পাওয়া পণ্য উঠিয়ে নেওয়ার জোর দাবি জানান ব্যবসায়ী নেতারা। আগের থেকে অনেক পেস্ট বিক্রি কমে গেছে, এখন পাউডার বেশি বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের বদলে মানুষ সরিষার তেল খাচ্ছে। সরকারের উচিত এগুলো বাজার থেকে নির্ণয় করে বাজার থেকে এগুলো তুলে নিয়ে কোম্পানির পরে কথা বলে এগুলো বাজার থেকে তুলে নিয়ে যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য বলে সেগুলো ইয়ে করা, বাজারে ছাড়া। আতঙ্ক ও উৎকণ্ঠা নয়, মাইক্রোপ্লাস্টিকযুক্ত পণ্য বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির দাবি সচেতন নাগরিকদের। বেনাপোল, যশোর থেকে আব্দুল রহিমের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।